হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন কটা বাজে দেখাও? 11:18 দেখাও। রাত্রি 11:18। এখন বাজে রাত্রি 11:18, 14ই ফেব্রুয়ারি। তো এখন আমরা তিন মূর্তি বসে পড়েছি এখানে একটু কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার প্ল্যান করার জন্য। তো কোথায় যাবো সেটা তো তোমরা পুরো ভিডিও দেখলেই জানতে পারবে। তো এখনই বেরোবো না, বেরোবো একটু মিড নাইটের দিকে বা একটু তারপরের দিকে, ইচ্ছা আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কীভাবে ঘুরছি সব তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, ইগনোর মাই ফেস। তো এখন বাজে প্রায় 11:15, মানে এখন দেখ 11:15 নয়, 11:50। সি, এখন বাজে প্রায় 11:50। তো এখন আমি সব জামা কাপড় কালকে কি পরে যাব সেগুলো সব রেডি করে রাখলাম। আমাদের উঠতে হবে অ্যাপ্রক্স 3টের মধ্যে, মানে রাত্রি 3টের মধ্যে আমাদের উঠে পড়তে হবে, কারণ ইচ্ছা আছে ভোর 4টের মধ্যে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, চলো এখন একটু প্যাকিং করে নিই, কারণ অত সকালবেলা তো আর সেরকম রেডি হয়ে বেরোতে পারবো না। তো যা যা জিনিসপত্র আমাদের প্রয়োজন সেগুলো একটু প্যাক করে একদম সোজা ঘুম। তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে একদম ভোরবেলা। তো চলো, টাটা। এখন বাজে 12:39। তো এখন আমি সব কিছু রেডি করে এবার শুতে যাব। 3টের সময় উঠতে হবে, জানি না ঘুম আসবে কি না, আর ঘুম আসলেও ঘুম ভাঙবে কি না। তো চলো, তোমাদের সাথে একদম ভোরবেলা দেখা হচ্ছে, টাটা। তো ঘুম থেকে উঠে পড়েছি, চোখ তো খুলতে পারছি না। তারপরে এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে 3:15 বা 14 এরকম সামথিং বাজে। তোমাদের চলো বাইরেটা একটু দেখাই। পুরো অন্ধকার কুটকুটে। এই সময় তো স্বাভাবিক অন্ধকার থাকবে, রাস্তাঘাট পুরো ফাঁকা। অন্যান্য দিন এই সময় বা এর একটু আগে আমি ঘুমাতে যাই, বেশ লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাই, আর আজকে আমাকে এই সময় উঠতে হয়েছে। যাই হোক, ঘুরতে গেলে তো উঠতে হবেই। চলো এবার ঝটাপট স্নান করে আসি। হ্যালো এভরিওয়ান, তো আমি স্নান টান করে চলে এসেছি। অলরেডি বেজে গেছে এখানে দেখো 3:50। ভেবেছিলাম 4টের মধ্যে বেরোবো, হয়তো একটু দেরি হবে। তা এবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। 4:49 বাজে, আমরা এখন বেরোচ্ছি। তবে যাওয়া যাক। তো আমরা বেরিয়ে গেছি, চলো। ব্যাক সাইডে তোমরা একটা সাউন্ড শুনতে পাবে, ওটা আসলে ট্রেনের সাউন্ড। যেহেতু আমাদের বাড়ি থেকে স্টেশন খুব কাছে, সেই জন্য ট্রেনের সাউন্ড এই সকালবেলাটা মানে মাঝরাতের দিক থেকে শোনা যায়। তো আমরা সবাই নিচে চলে এসেছি, ওইদিকে বাবা একটু গাড়িটা রেডি করে নিচ্ছে, আর আমরা সবাই তারপরে উঠে পড়লাম। আর রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, আর আমার খুব ভালো লাগে এরকম ফাঁকা রাস্তাঘাট, আমার ভীষণ পছন্দের। আর সত্যি বলতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যেরকম মাঝ রাতে এরকম লং ড্রাইভে যাওয়ার। তো অ্যাটলিস্ট সেটা পূরণ হলো। যেহেতু আগের দিনকে ঈদ ছিল বা কোনো একটা পরব ছিল, সেই জন্য প্রায় 1 ঘন্টা আমরা এই জ্যামে বসেছিলাম। তারপরে জ্যাম ছাড়তে আবার আমরা যাওয়া শুরু করলাম। তারপর টোল ব্রিজে দাঁড়িয়ে টোল দেওয়ার পর আমরা দেখলাম যে চাঁদ মামা কিন্তু এখনও আমাদের সাথে আছে। প্রায় এখন 6টা বাজতে যায়, আর দেখো চারিদিকে কুয়াশা ভর্তি। ওই দূরে মাঠের মধ্যে পুরো সাদা সাদা মেঘের মতো কুয়াশা ভাসছে। এখন প্রায় 6:13 বাজে। তারপরে দেখি যে সূর্যি মামা একটু একটু করে আমাদের দেখা দিচ্ছে। আমরা এখন বর্ধমানের কাছাকাছি চলে এসেছি, শক্তিগড়। আর এখানে তো আসা মানেই জানো, এখানে ল্যাংচা বিখ্যাত। হে গাইজ, গুড মর্নিং। এখন বাজে 7:30। তো সবাই গেছে একটু চা খেতে, কিন্তু আমি চা খাই না, তাই আমি গাড়িতেই আছি। তো সকালবেলা বেরোনোর সময় কিছু রেডি হয়নি। সকালবেলা তো বলতে গেলে আমাদের প্রায় বেরোতে 4:45, 4:30, 4:45 বেজে গেছে। তখনও দিনের আলো ফোটেনি, সেই জন্য সেই মুহূর্তে আর কিছু রেডি হয়ে বেরোয়নি। এখন গাড়িটা থেমেছে, তাই ভাবছি একটু রেডি হয়ে নিই। খুবই হালকা পাতলা সারাদিনের ব্যাপার। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য একটু ঘুম লাগছে। চলো একটু রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। আজকের সাজটা পুরোটা গাড়িতে বসেই করেছি, সেটারও কিন্তু একটা সেপারেট ভিডিও আসবে, অবশ্যই দেখো। তারপরে আমরা চলে আসলাম এই জায়গাটা, এত ভালো লাগছিল, সবুজ, তার উপরে সূর্যি মামা, প্রাকৃতিক পরিবেশটা ভীষণভাবে আমি এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল। আর তারপরেই তো গ্রাম্য দৃশ্য, এদিকে গরুর গাড়ি যাচ্ছে। দেখতে দেখতে আমরা বোলপুর পৌরসভাতে
পৌঁছে গেলাম। তারপরে আমরা একেবারে দাঁড়ালাম হচ্ছে সৃজনী শিল্পগ্রামের সামনে। এখানে প্রথমে আমরা একটু আলুর পরোটা আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে ঢুকলাম সৃজনী শিল্পগ্রামে। এখানে সমস্ত ডিটেলসটা আমি তোমাদের ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। এখানে 30 টাকা অ্যাডাল্টদের টিকিট লাগে, আর চাইল্ডদের 10 টাকা লাগে, স্টুডেন্টদেরও 10 টাকা লাগে। 5 থেকে 12 বছর বয়সীদের 10 টাকা করে লাগে। ঢুকেই লেফট সাইডে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে নিয়ে আপনাদের ঢুকতে হবে। তারপরে এখানে অনেকক্ষণ আপনারা থাকতে পারেন। খুব সুন্দর জায়গা, এক টুকরো শান্তিনিকেতন এখানে তুলে ধরা হয়েছে। দেখুন গেটটা কতটা সুন্দর। এইখানকার নাম হচ্ছে সৃজনী শিল্পগ্রাম, যথার্থই এর নাম। চারিদিকটা সুন্দর শিল্প দিয়েই সাজানো। আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরিয়ে দেখাই, আর আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। প্রথমেই চলে আসি পুতুল ঘরে। এখানে বিভিন্ন রকমের পুতুল সাজিয়ে রাখা হয়েছে। এইগুলো দেখে আমার সেই ছোটোবেলার পঞ্চতন্ত্রের কথা মনে পড়ে যাচ্ছিল। আমরা যখন ছোট ছিলাম পঞ্চতন্ত্রতে এইরকম পুতুলগুলো দিয়ে কার্টুন করা হতো, ভীষণ ভালো লাগতো দেখতে। আর আজকে সেই রকম পুতুলগুলো নিজের চোখের সামনে দেখছিলাম, বেশ মজা লাগছিল। এই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। যতই বড় হয়ে যায় না কেন, ছোট্টবেলার দিনগুলো কিন্তু আমরা কখনোই ভুলি না। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, চলে আসলাম এই দিকটা। এই জায়গাটার নাম হচ্ছে গোলাপবাগ। এখানে এক একটা পাথরকেই বিভিন্ন স্কাল্পচার করে কাটা হয়েছে, ভীষণ সুন্দর। আরও অনেক আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, সমগ্রটাই দেখানোর চেষ্টা করব। এটা মূলত সাঁওতাল বিদ্রোহকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। সিধু কানু ও অন্যান্য অনেককে এখানে তুলে ধরা হয়েছে। শান্তিনিকেতন মানে প্রথমেই আমাদের মাথায় আসে বাউল গান, আর সেই বাউল গানেরই একটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরও আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা শান্তিনিকেতনের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একটু জড়িত। আমরা শান্তিনিকেতন মানেই বুঝি কিন্তু খোলা আকাশ। সেই এক টুকরো খোলা আকাশকেই এখানে এসে আমরা উপভোগ করতে পারি। আর এখানে দেখুন বিভিন্ন স্কাল্পচার, যেটা ভিডিওর প্রথমে আমি বলেছিলাম, একটা পাথর কেটেই বিভিন্ন স্কাল্পচার গড়ে তোলা হয়েছে, তারই কিছু নিদর্শন এখানে আছে। শৈল্পিক নিপুণতা দিয়ে জায়গাটি ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার চলুন হাটের দিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু আপনারা এক টুকরো হাট পেয়ে যাবেন। যারা সোনাঝুরি যেতে পারছেন না, তারা কিন্তু এখান থেকেও কেনাকাটা করতে পারেন। অনেক রকম জিনিসই এখানে পেয়ে যাবেন, একটু দরদাম করে কিনতে হবে। শান্তিনিকেতনে আসলেই আমরা যারা সোনাঝুরি হাটে গেছি তারা দেখি যে সাঁওতাল নাচ হচ্ছে, আর আমরা সেটা উপভোগও করি, অনেকে সেটার মধ্যে অংশগ্রহণও করেন। তো এখানেও আপনারা সেই জিনিসটা দেখতে পাবেন, এবং তারা ভীষণ আনন্দ করে এই কাজটা করে। আর দেখতেও যেরকম সুন্দর লাগে, তাদের সাথে অংশগ্রহণ করলেও তারা খুবই খুশি হয়। তো আর একটা কথা বলে দিই, এই হাটটা কিন্তু খোয়াইয়ের হাট নয়, খোয়াইয়ের হাটেও আমরা যাবো, যেটাকে সোনাঝুরি হাট বলে। চারিদিকটা ঘুরে এবার এখান থেকে বেরোনোর পালা। জন্য সুন্দর জায়গাটাকে আমরা বিদায় জানিয়ে আমরা এবার যাব সোনাঝুরির হাটে। ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে ক্যাম্পাসটা আমরা আগে একবার ঘুরেছি বলে ক্যাম্পাসটা আর ঘুরলাম না। ওখান থেকে সোজা চলে আসলাম কঙ্কালী মন্দিরে। কঙ্কালীতলা মন্দিরে মা কঙ্কালীর কাঁকাল পড়েছিল, সেখান থেকে এরূপ নাম করা মা কঙ্কালীতলা মন্দির। আমরা বেশ কয়েক বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এত দোকানপাট ছিল না। এখন জায়গাটার উন্নতি দেখে বেশ ভালো লাগছে। তখন শুধুমাত্র মায়ের মন্দিরটাই ছিল, আর হয়তো একটা দুটো দোকানপাট ছিল, আর পুজোর ডালা কেনার সামগ্রী পাওয়া যেত। মন্দিরের সামনের এই দোকানপাট থেকে আপনারা পুজোর সামগ্রী পেয়ে যাবেন, সেখান থেকে কিনে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। গত কয়েক বছর আগে মন্দিরটি তখনও এত প্রচার পায়নি, কিন্তু এই বছর এসে দেখলাম প্রচুর জনসমাগম, লাইনের শেষ আমরা দেখতে পাইনি। সেই জন্য আমরা আর পুজোর জন্য দাঁড়াতে পারলাম না, কারণ আমাদের এখান থেকে আর একটা জায়গায় যেতে হতো। আর এই পুকুরটি হচ্ছে মা কঙ্কালীর কাকালটা এখানে নাকি পড়েছিল, লোকমুখে সেটাই প্রচলিত। ওখান থেকে বেরিয়ে একটু ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নিলাম, যেটাতে শরীর মন দুটোই তৃপ্তি পায়। আর তারপরে আমরা সোজা চলে গেলাম খোয়াইয়ের হাটের রাস্তায়। এবার এখানে একটা হোটেলে আমরা ভাত খেয়ে নিলাম, ভীষণ সুস্বাদু খেতে ছিল রান্নাবান্না, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে সোনাঝুরি হাট কয়েক মিনিটের রাস্তা। এখানে পৌঁছে দেখি হাটটা বেশ ফাঁকা ফাঁকা। কয়েকজনকে জিজ্ঞেস করার পরেও কেউ কোনো সদুত্তর দিতে পারেনি। তো ভাবলাম যে হয়তো অফ সিজন, একটু গরম গরম পড়ে গেছে, সেই জন্য হয়তো সেরকম কেউ আসেনি। দেখা যাক।
এখানে ডোগরার জুয়েলারি বিক্রি হচ্ছে, হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর কালেকশন। তারপরে পিওর কটনের কুর্তি, ওয়ান পিস, অনেক কিছু জিনিসই বিক্রি হচ্ছে। আমরাও বেশ অনেক কিছু জিনিস কেনাকাটা করেছি, সেগুলোর ভিডিও জলদি আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তারপরে আমরা আর একটু এগিয়ে এসে দেখলাম যে মেন হাটটা কিন্তু এইদিকে বসেছে, আর এখানে যথেষ্ট ভিড়। এখানেও অনেক ডোগরার জুয়েলারি আছে, কিন্তু ডোগরার জুয়েলারি আমি সেরকম পরি না বলে কেনা হয়নি। এখান দিয়ে কিছু শর্ট কুর্তা কিনলাম আমার বাবার জন্য, আর তারপরে যে ভাইরাল পোড়ামাটির গয়না সেইগুলোও এখান থেকে দেখলাম। একটা আমিও কিনেছি, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পরের ভিডিওতে। তারপর এখান থেকে বেরোনোর সময় খেয়ে নিলাম একটু পেয়ারা মাখা, বেশ একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছিল, তো এইটাই পেয়েছিলাম, এটাই কিনে নিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। দেখুন এত জিনিসপত্র কিনেছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু দেখতে হবে, আর তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। এদিকে দেখুন ভালোই ভিড় আছে, আর এখানে আমরা ওয়েট করছি। আমাদের গাড়ি রাখা হয়েছিল পার্কিং লটে, পার্কিং লটটা ওই পিছনে ওই দিকে ছিল আমাদের গাড়ি, ওইখান থেকে আসবে, সেই জন্য ওয়েট করছিলাম। তো এবার আমাদের এখান থেকে বেরোনোর পালা। সবাইকে টাটা বাই বাই বলে, শান্তিনিকেতনকে টাটা বাই বাই বলে এবার বেরোলাম। বেশ এক্সস্টেড লাগছে নিজেকে দেখে, কিন্তু যাই হোক আজকের ঘোরাটা বেশ ভালো লাগলো। অনেক প্রতীক্ষার পর এরকম ঘোরা হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।